বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শান্তাজ কিচেনে ভিডিওটা দেখার জন্য। আজকে নতুন রেসিপি চাল কুমড়ো বিচির ভর্তা। ভর্তা খেতে কে কে পছন্দ করেন, লোভনীয়, দেখলেই খেতে ইচ্ছা করে। মাছ মাংস আপনারা সব কিছু ভর্তার কাছে ফেল আপনারা। চলুন আমরা মূল পর্বে চলে যাই। এখানে দেখেন আমি একটি চাল কুমড়োর বিচিগুলো ছেড়ে নিচ্ছি, ভালো করে দোলাই করে নিয়েছি। এখন আমরা ফ্রাই প্যানে একটু পানি দিয়ে ভর্তাটা দিয়ে বিচিগুলো দিয়ে ঢেকে দিব। একবার হলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে খেতে কত টেস্টি। মাছ মাংস সব কিছু রেখে আমাদের বাসায় ভর্তা বানালে আর কিছুই লাগে না। এটা সেদ্ধ হইতে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখেন ঝোলটা টেনে গেছে, চাল কুমড়োর বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটু কাঁচা সরষের তেল দিয়ে চাল কুমড়োর বিচিগুলো ভেজে নেব। চাল কুমড়োর বিচির ভর্তাটা যে এত টেস্টি, যা না খেলে আর বুঝবেনই না। ভাজা শেষ, এক পাশে রেখে দেব তেলটা ঝরানোর জন্য। তারপর তুলে নিচ্ছি। এখন একটু সরষের তেল দিয়ে নেব। এখানে কিছু শুকনো মরিচ দিয়ে নেব। শুকনো মরিচটা একদম লিভিন জালে আপনারা কম আঁচে শুকনো মরিচগুলো টেলে নেবেন। কম আঁচে শুকনো মরিচগুলো টালা শেষ। এই পর্যায়ে আমরা দুটো পেঁয়াজ, একটা রসুন বড় কোয়ার, এটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। এখন ভাজা শেষ। এই ফাঁকে আমরা বেটে নেব শিলপাটা। শিলপাটা ভর্তা খেতে যে এত মজা সবাই তো জানেন। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন, কিন্তু আমার কাছে শিলপাটার ভর্তা খেতে আসলে অসাধারণ লাগে, তাই আমি শিলপাটাই করে নিচ্ছি। একটু ভর্তাটা মিহিন করে বেটে নিতে হবে, যেহেতু দেখেন এখানে বিচিগুলো দিচ্ছি, বিচিগুলো একদম মিহিন করে বেটে নেবেন, তাহলে খেতে অসাধারণ লাগবে। বাটা শেষ, আবার একবার আমরা মিহিন করে বেটে নেব। চাল কুমড়োর বিচি আসলে অসাধারণ, মুখে জিহ্বায় লেগে আছে। কাঁচা সরষের তেল দিয়ে নেব। এখন আমরা একটা বাটিতে পরিবেশন করে নেব। দেখেন কত লোভনীয়, খেতেও দুর্দান্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।